নতুন করে দেশ আবার স্বাধীনকরণ লাগবে ক্রিকেটের লেগে লাগলে, সোজা কথা একবারে। স্বাধীন দেশের কোনো দাম পাইতাছি না, আগের বাবা পড়তে দেশে। 4টা টিকিট আমরা 5,800 টাকা বলছি, তাও দিবে না। 6,000 টাকা একদম, 1,500 টাকা করে। আমরা টিকিট পাই নাই, কিন্তু টিকিট ব্যাংকে গেছি, ব্যাংকেও নাই। এই জায়গায় বেচতে আছে 300 টাকার টিকিট 2,000, 1,500, 3,000 বিক্রি করে। এই স্টেডিয়ামের পাশেই পুলিশ সাইডে দাঁড়ায় রয়েছে, বিক্রি করতেছে এরা। এটা তো কেউ দেখে না। তাহলে আমরা তো খেলা দেখার জন্য, আমরা তো বাংলাদেশের নাগরিকই, তাহলে আমাদের সাথে এটা কিরকম হইতে আছে? আপনারা তো কেউ তো কোনো কথা বলতেছে না। আমরা এই সেন্টিমেন্ট মুক্ত বাংলাদেশ চাই, কারণ আমরা চাই এগুলো আমাদের হাসিব মাহমুদ আছে, সেজন্য এগুলো দেখে। স্টেডিয়ামের আশেপাশে আমরা তো অনেক দূরে থেকে এসেছি, আমরা গাজীপুরের থেকে আসছি। আইসা ব্যাংকে দাঁড়াইছি 11টা বাজে, 2টা বাজে সারা বলে টিকিট নাই, ব্যাংকে টিকিট শেষ। ব্যাংকে টিকিট শেষ, আসছি স্টেডিয়ামের পাশে, টিকিট নাই। এখন এরা বলতেছে 350 টাকার টিকিট 2,000। 4টা টিকিট আমরা 5,800 টাকা বলছি, তাও দিবে না। 6,000 টাকা একদম, 1,500 টাকা করে। এগুলো তাদের দেখা উচিত, আমরা মনে করি এগুলো তারা দেখুক। কিন্তু এভাবে এরকম করলে তো তাহলে তো সামনে আরও বেশি এই সিন্ডিকেটগুলো হবে। আমরা এই সিন্ডিকেট মুক্ত চাই, ক্রিকেটকে আমরা ভালোবাসি। তাহলে আমরা মনে করি যারা ক্রিকেটের পরিচালনা করে তারাও যেন এগুলো দেখে, ঠিক আছে? তারা যেন এগুলো দেখে। 17 টাকা করে পুলিশ পাশে দাঁড়ানো। নতুন দেশ স্বাধীন করেছি, ওই দেশ স্বাধীন দেশের কোনো দাম পাইতাছি না, আগের বাবা পড়তে দেশে। নতুন করে দেশ আবার স্বাধীনকরণ লাগবে ক্রিকেটের লেগে লাগলে, সোজা কথা একবারে। পুলিশ সামনে দাঁড়ানো, তাদের সামনে বইয়া রাস্তার পাশে বইয়া 1600 টাকা 1700 টাকা করে টিকিট বেচতেছে ইদানি, কিন্তু তারা দেখতেছে না পুলিশ সামনে দাঁড়ানো। এই মাত্র এইখানে আমরা দাঁড়ানো, পুলিশ তাদেরকে বলতেছে তোমরা টিকিট বেচো, সাইডে দিয়ে বেচো, মানে সাইডে থেকে চাপাই দেয় ওরা। হ্যাঁ, ওরা জানে, ওদের সামনে বিক্রি করতেছে। ওরা বলতে চাপো, এখান থেকে সরে দাও, মানে গেটের সামনেতে সরে তোমরা চিপে যেয়ে বেচো। তারা বইলা দিতেছে তোমরা সাইডে যাও, সাইডে গিয়ে বেচো। এরকম হইলে কেমনি কি? আমরা ভালোবাসার জায়গায় না। এই যে আমরা কয় টাকা স্যালারি পাই, আমরা তো চাকরি করি। আজকে আমরা আইছি, আমরা তো নালে আমাদের একটা টিকিট 300 টাকা, 500 টাকা, আমরা নিয়ে আইছি 1,500 টাকা। তাহলে 1,500, 2,000 টাকা দিয়ে টিকিট কিনে, তাহলে আমরা কীভাবে যাবো, কীভাবে খেলা দেখবো? এরকম করলে তো মানুষ আর আসবে না এখানে। আমরা আসছি 11টা 10টা বাজে আসছি মিরপুর। 10টা বাজে আইসা ওই যে ব্যাংকে টিকিট বেছে ওই ব্যাংকের সিরিয়ালে দাঁড়াইছি। মনে হয় যে 300 লোক দাঁড়ানে, তার মধ্যে একবার গেটের সামনে গেছি, তারপরে শুনি টিকিট নাই 2টা বাজে। তারপরে এখান থেকে ঘুরতাছি, ওই জায়গায় ঘুরতাছি, 2,000, 3,000-এর নিচে কোনো টিকিট নাই। আমার কথা হলো যদি টিকিট না থাকে তাহলে বন্ধ, কিন্তু এরকম চললে তো হবে না। টিকিট নাই, আমরা চলে যাব, টিকিট নাই, এতে আমাদের কোনো আফসোস নাই। কিন্তু তারা 2,000 টাকা টিকিট বেছে, তাহলে কি এগুলা? তাহলে তারা টিকিট সিটারের গাড়ি বিক্রি করতেছে। আমরা তারা খেলা দেখতে আইছি, আমরা থেকে ভরে গেলাম না? টিকিট যদি না থাকে আপনারা বন্ধ করে দেন, আমরা খেলা দেখবো না, আমাদের কোনো দুঃখ নাই। গ্যালারি ফাঁকা, কিন্তু বাইরে তো এরকম টিকিট বেচতেছে। টিকিট তো ওরা বাইরে তো বিক্রি করতেছে ওরা 2,000, 3,000 টাকা করে।